গুড মর্নিং। আজকে আমি তোমাদের ভারতের ইতিহাস প্রাচীন যুগ নিয়ে আলোচনা করব। প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ বলেছে, দেখো, প্রাচীন প্রস্তর যুগ ভ্যালিও এই শব্দটি 1865 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ জন লুব্য গঠন করে। রবার্ট ব্রুস ফুট 1863 খ্রিস্টাব্দে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন ভারতে প্রথম আবিষ্কার করেন। প্রাচীন প্রস্তর যুগকে তিনটি পর্যায়ে ভাগ করা যায় দুটি জিনিসের ভিত্তিতে: মানুষের কী প্রকারে পাথরে অস্ত্র ব্যবহার করত, জলবায়ুতে পরিবর্তনের ভিত্তিতে। প্রাচীন প্রস্তর যুগের তিনটি পর্যায় হলো সর্বপ্রাচীন বা নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, আর্লি প্যালিওলিথিক এজ। অস্ত্রশস্ত্রের মধ্যে ছিল প্রধানত হাতের কুঠার এবং মাংস কাটার ছুরি। এই অস্ত্রগুলি ছিল প্রবাহিত ভোঁতা এবং এগুলি ভারতবর্ষের সর্বত্র পাওয়া গেছে, শুধুমাত্র সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদের সমভূমি ব্যতীত। প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রশস্ত্রের সমাবেশ তাপ্তি, গোদাবরী, ভীমা ও কৃষ্ণা নদীর তীরে পাওয়া যায়। এই অস্ত্রগুলি তৈরি করার প্রধান উপকরণ ছিল কোয়ার্টজাইট এবং চাট, তবে কোয়ার্টজ এবং ব্যাসল্টও ব্যবহৃত হতো। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের স্থানগুলি ছিল পাঞ্জাব, বর্তমানে পাকিস্তানের সোহম নদীর ধারে উপত্যকা। অস্ত্রগুলি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার বেলান উপত্যকায় ও মধ্যপ্রদেশের ভোপালের নিকটের গুহা ও পাথরের আশ্রয় স্থানগুলিতে পাওয়া গেছে। মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগ, মিডিল প্যালিওলিথিক এজ। প্রথম দিকের প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রগুলি ধীরে ধীরে নতুন ধরনের অস্ত্রে পরিণত হয়েছিল। প্রথম দিককার প্রাচীন প্রস্তর যুগের তুলনায় মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রগুলি আকারে ছোট, পাতলা ও হালকা ছিল। এর জন্য মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগের স্তরযুক্ত অস্ত্রের ফ্লক টুল শিল্প বলেও উল্লেখ করা হয়। কাঁচামালের ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগের অস্ত্র তৈরিতে। প্রথমে প্রাচীন প্রস্তর যুগে যেখানে কোয়ার্টজাইট এবং ব্যাসল্ট ব্যবহৃত হতো, সেখানে মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগের সূক্ষ্ম দানাযুক্ত পাথর যেমন চাট ও জাম্পার ব্যবহৃত হতো অস্ত্র তৈরি করতে। মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগে উল্লেখযোগ্য স্থানগুলি হল লুনি নদীর ধারের উপত্যকা, রাজস্থানে দিলওয়ানা, বোলান, সোন ও নর্মদা নদীর ধারের উপত্যকা, মধ্য ভারতের উপনদীগুলির ভীমবেটকা সহ উপত্যকা। এছাড়াও অন্যান্য স্থানগুলি হল ছোটনাগপুর মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি ও পূর্বঘাটের কিছু বিক্ষিপ্ত স্থান। গুরুত্বপূর্ণ প্রাচীন প্রস্তর যুগের স্থানের নাম: পাকিস্তান সোহান উপত্যকা, জাকোবাবাদ, সাংহাও গুহা। কাশ্মীর পেহেলগাম। রাজস্থান দিলওয়ানা।